কর্মস্থল থেকে ফেরার পথে সম্ভবত তখন ভোর 4:30 বাজে আমার চোখে এই দৃশ্যটি পড়ে। যখন মরজাল পাস করি আমি, মরজাল থেকে সামনে আসার পরে দেখি যে পিছনে একজন বৃদ্ধ মহিলা বসা আছে, যার বয়স 60-র উপরে হবে তার বয়স। তো আমি দেখতেছি যে যখন গাড়িটা চলন্ত অবস্থায় ঝাঁকুনি খাইতেছে, মহিলাটা অনেক উপরে উঠতেছে, আবার ঝাঁকুনিতে মহিলাটা পড়ে যায় এমন একটা অবস্থা। এখন এটা বাড়িতে আইসা থামছে। সময়টা তখন ভোর 4:45 বাজে। যখন আমি এই ভিডিওটা করতেছি, দেখলাম যে মাকে পিছনে বসায় নিয়ে আসছে এবং ছেলের বউ সামনে বসছে। এখানে কতটা হৃদয় বিদারক একটি ঘটনা। যদি উনি এই বৃদ্ধ মহিলা পিছন থেকে পড়ে যাইতো, তো নিশ্চিত সে মারা যাইত। ছেলেটার উচিত ছিল, আমি যখন ভিডিও করতেছি ছেলেটা দেখতেছে, ছেলেটার উচিত ছিল যে বউকে এবং মাকে ভিতরে রেখে সে পিছনে বসা। সে এটা না করে তার মাকে পিছনে বসায় নিয়ে আসছে। আপনি কি গাড়িতে আসছেন? এই যে পিছনে যে মহিলাটা, ওনারে কি সামনে বসানো গেছিল না? হ্যাঁ, তিনজন তো ওনারা, কারা কারা? আর মা আর বউ আর ছেলে। ছেলেটা পিছনে বসতে পারলো না, মাটারে পিছনে বসাইছে। বলছে মা বলছে না, তারা দুজনে বললো আবার বাচ্চা আছে। তো উনি একবার উপরে উঠতেছে, একবার নিচে নামতেছে। আমি তো দূর থেকে দেখে আসছি। আমি প্রায় মরজালের পর থেকে ওনাকে দেখছি যে উনি খেন্নাতে কতটুকু যাত্রী খাইতেছে। বলছে দুইবার আমি দেখছি যে উল্টা পড়ে যাবো এরকম। আবার কতক্ষণ পর পরে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে, মা তুমি ঠিক আছে? ঠিক আছে ভাই, নাহলে না, ওনারে তো ভিতরে নেওয়ার দরকার ছিল। আমিও বলছি যে ওনারা দেন, ওনার মায়ের কইতেছে না তোমরা দুইজন থাকো। আমি ছেলে বলছে, আমি ওর প্রথমেই গেছি, কারণ মুরব্বী মানুষ, তার একলা পিছিয়ে দেওয়াটা খারাপ দেখা যায়। আমি তো কয়েকবার দেখছি যে সে যেমন উল্টা পড়ে যাবো এরকম একটা অবস্থা। ফোনও দিতেছে কতক্ষণ পর পরে, দেখি তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে, আহ বিদ্যা কয় না